হ্যাঁ বন্ধুরা, এখন যুগ পাল্টেছে। আগে শাশুড়ির দেখে বউরা ভয় পেত, এখন শাশুড়ি একটু কমে গেছে, তবে বাড়ি বাড়ি কিছু কিছু আছে বন্ধুরা। তবে শাশুড়ি আমার দেয় না জ্বালা, জ্বালায় ননদি, এটা শুনেছেন তো? এখন ননদরা ভয়ঙ্কর হয়ে গেছে শাশুড়ির উপরে। বউ মানে পরের মেয়ে, বাবা মা ত্যাগ করে সেখানে বাবা মা ভাই বোন তাদের নিয়ে সে থাকতে চায়। আর তো তার উপর সেই নববধূর উপরে অকথ্য অত্যাচার, সে অত্যাচারের সীমা নেই। আমি তো খবর পাই, আশপাশে যাই, খবর পাই। খুব দুঃখের করণীয় ঘটনা বন্ধুরা। হ্যাঁ, তাই আপনারা যখন মেয়ে দেবেন, ওখানে ননদ কটা আছে দেখবেন, ননদগুলো বাস পড়া ননদ না ঠান্ডা ননদ, এগুলো দেখে শুনে দেবেন। ভুল করবেন না। যারা ভুল করে ফেলেছেন তারা আর কী করা যাবে, একটু সহ্য করুন, বুঝে সুঝে কাজ করবেন। কেমন বন্ধুরা? কিছু মনে নেবেন না, এটা সত্য বাস্তব। 100%-এর মধ্যে 90% এটাই হচ্ছে বাড়ি বাড়ি। আপনারা দেখুন, শাশুড়ি ততটা না করলেও ননদ ঝাঁপিয়ে পড়ছে। আরও যদি 4টে 5টা 6টা যদি থাকে, তার জীবন শেষ বন্ধু, একেবারে শেষ। আপনারা দেখে শুনে ফকিরের বাড়ি দিন। তবু ননদ যেখানে বেশি থাকবে, দয়া করে আমি রিকোয়েস্ট করছি, দেবেন না, দেবেন না, দেবেন না। মেয়েটা একদম শেষ হয়ে যাবে বন্ধুরা, একদম শেষ হয়ে যাবে। ননদের বর, ননদের ছেলে মেয়ে, 5টা যদি ননদ থাকে, তাই 20 জনার ফার্মাস করতে করতে মেয়েটা শেষ। আবার মেয়ের যদি বাচ্চা থাকে, তাহলে আর কিচ্ছু হবে না, সে একদম শেষ হয়ে যায় বন্ধুরা। বুঝে সুঝে কাজ করে।